অমিত শাহ দিল্লি থেকে এসে কি বলল, 200টা কেন হয়তো বলতেই পারে, 294টাই পাবো, যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা কোনো রকমভাবে কোনো ভুল মন্তব্যের উপরে যারা দাঁড়িয়ে বাংলার ম্যাপ চেনে না, যারা কিছু বলে, তাদের উদ্দেশ্যে তাদের উত্তর দেব না, উত্তর বাংলার মানুষ দেবে আগামী দিনে তার বোতাম টিপে। আমরা তার জন্য প্রস্তুত, আমরা লড়াই করবার জন্য এখনো পর্যন্ত শক্তভাবে আমরা লড়াই করব, এই আশা আমরা রাখি। কারণ বাংলার মাটি মমতা ব্যানার্জি যেভাবে চিনেছে, দিল্লি থেকে বা গুজরাট থেকে এসে যারা দিল্লি সংস্কার চালাচ্ছে, তারা বাংলাটাকে চালাতে পারবে না, বাংলার মানুষও তাদের হাতে তুলে দেবে না, এটা আমার বিশ্বাস আছে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি 97 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর এবং 99 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিতালি ব্যানার্জি বাড়িতে। আমরা দেখতেই পাচ্ছি যে এখন আসন্ন বিধানসভা নির্বাচন 2021-এ যেই ধরনের একটা পরিবেশ তৈরি হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা একটু ছোট্টভাবে আমরা কিছু প্রশ্ন করব মিতালির দিকে এবং জেনে দেবো যে এখানকার পরিবেশটা কেমন এবং বিরোধী দলের সাথে লড়ার জন্য কতটাই বা তারা প্রস্তুত। মিতালিদি, কে নিউজে স্বাগত জানাচ্ছি। প্রথম জিনিস যেটা আমি জানতে চাইবো যে ইতিমধ্যে আপনি 99 নম্বর ওয়ার্ডের সভানেত্রী হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন, তো একটা জিনিস এটা জানতে চাইবো যে বিরোধী দলেরা বারবার আপনারা দেখছেন যে অনেক কিছু সমালোচনা করছে এবং অমিত শাহ কিন্তু রিসেন্টলি একটা কথা বলে দিয়েছে যে 200টা সিট আমরা ডেফিনেটলি আমরা আনবো বিধানসভা নির্বাচনে। কতটা আপনার মনে হচ্ছে যে এই কথাটা সত্যি হতে পারে? আজকে আমাকে যেটা বলা হচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও বললেন যে অমিত শাহ পশ্চিমবাংলায় 200টা সিটের কথা বলেছে। স্বাভাবিকভাবেই মানুষ ভাবছে অমিত শাহ যা বলে তাই বোধহয় হয়, কিন্তু এটা গুজরাট না, এটা বিহার না, এটার নাম বাংলা। পশ্চিম বাংলায় আমরা জানি যে ভোট কী করে করতে হয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম তিনি ডাক দিয়েছিলেন গোটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট, অর্থাৎ পরিচয়পত্র ছাড়া ভোট করা যাবে না। তারপর থেকে বাংলায় একটার পর একটা নির্বাচন হয়েছে, আমরা দেখেছি, সেই নির্বাচনের শরিক আমরাও হয়েছি, কিন্তু আমরা দেখেছি 34-35 বছরের সিপিএম তাদের রক্ত গঙ্গা বয়ে দিয়েছিল বাংলার আমাদের ছাত্র যুব তৃণমূল কংগ্রেস, আগে অবিভক্ত কংগ্রেস। তা সেই রক্তে স্নাত বাংলার উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি লড়াই করেছিলেন, দীর্ঘ লড়াই, নন্দীগ্রাম সিঙ্গুরকে পার করে সারা বাংলাকে তিনি এক করতে পেরেছিলেন তার বিভিন্ন পদযাত্রার মধ্য দিয়ে, প্রতিটি সভা সমিতির মধ্য দিয়ে। সেখানে দাঁড়িয়ে যখন আমরা ওই 34 বছরের পাথরটাকে সরিয়ে দিয়ে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে যখন দুবারের জন্য আশীর্বাদ করেছে, অমিত শাহ দিল্লি থেকে এসে কি বলল, 200টা কেন হয়তো বলতেই পারে, 294টাই পাবো, যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সুতরাং আমি বিশ্বাস করি যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা কোনো রকমভাবে কোনো ভুল মন্তব্যের উপরে যারা দাঁড়িয়ে বাংলার ম্যাপ চেনে না, যারা কিছু বলে, তাদের উদ্দেশ্যে তাদের উত্তর দেব না, উত্তর বাংলার মানুষ দেবে আগামী দিনে তার বোতাম টিপে। আমরা তার জন্য প্রস্তুত, আমরা লড়াই করবার জন্য এখনো পর্যন্ত শক্তভাবে আমরা লড়াই করব, এই আশা আমরা রাখি। কারণ বাংলার মাটি মমতা ব্যানার্জি যেভাবে চিনেছে, দিল্লি থেকে বা গুজরাট থেকে এসে যারা দিল্লি সংস্কার চালাচ্ছে, তারা বাংলাটাকে চালাতে পারবে না, বাংলার মানুষও তাদের হাতে তুলে দেবে না, এটা আমার বিশ্বাস আছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু এখন অনেক গবেষণা চলছে, চারিদিকে গবেষণা চলছে এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন রাজনৈতিক মঞ্চ অনেক কিছু বার্তা দিচ্ছেন। আপনার মধ্যে শুনতে চাইছি আপনাদের কি মন্তব্য, আরো কি শুভেন্দু অধিকারী কি মানে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বা কিছু আলাদা হয়ে যাওয়া বা বিজেপিতে যাওয়া কিন্তু সম্ভব নয়? নাকি অধীর চৌধুরীও বলছেন কংগ্রেসের স্বাগত আমরা জানাচ্ছি, কংগ্রেসের দরজা সবসময় শুভেন্দু অধিকারীর জন্য খোলা আছে। আমরা জানি ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল আজকে, আমরাও তো কালকে আমাদের অফিসে ইন্দিরা গান্ধীর গলায় মালা দিয়েছিলাম, কারণ তিনি ভারতরত্ন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তিনি চিহ্নিত হয়েছিলেন।
কেউ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী গলায় মালা দিলে পরে যদি তার দল, বর্তমানে তারা যদি ভেবে থাকে যে শুভেন্দু মালা দিয়েছে মানে চলে গেছে, তাহলে মমতা ব্যানার্জি তো জ্যোতিবাবুর জন্মদিনও পালন করেছিল। জ্যোতিবাবু কিন্তু সেই সময় তো কারণ আমরা বাংলার একটা কৃষ্টি আছে, একটা সংস্কৃতি আছে, বাংলার ঐতিহ্য আছে। আর শুভেন্দু কখনো তো বলেনি উনি তো দল বিরোধী কাজ করেছে বলে মনে হচ্ছে না। এমন তো দেখা যায়নি যে দলের পতাকা লাগিয়েছে, তৃণমূলের পতাকা লাগিয়ে সেখানে মঞ্চ করেছে। যতগুলো প্রোগ্রাম করেছে উনি আজকে কোনোটা 10 বছর, কোনোটা 13 বছর, কোনোটা 5 বছর ধরে করে আসছে। সমবায়ের যে কালকে মিটিং ছিল আমরা শুনলাম ওটা 25 বছরের মিটিং, ওটা বরাবর করে আসে। কিন্তু আমার হলো কি ওই সাংবাদিকরা কিছু টিআরপি পাওয়ার জন্য একটু বাড়িয়ে দেয়। মিতালিদি, আগের বছর তুলনায় এবছর কিন্তু আরো বেশি করে ছট পুজোগুলো পালন করা হচ্ছে, তবে বিধিনিষেধগুলো মেনে। আপনার এলাকায়, আপনার অঞ্চলে কিভাবে আপনার ছট পূজাকে পালন করছেন বা কি কি বিধিনিয়মগুলো পালন করছেন? দেখুন, আমাদের এইসব অঞ্চলে সেরকম ছট পুজোর মতন অবস্থান নেই, কারণ এখানে বিহারি মানুষ খুব কম আছে। তবুও আমার যতটুকুনি দেখা, মহামান্য আদালত যা রায় দিয়েছে, বাংলার সরকার তাকে মান্যতা দিয়েছে। কালকে দেখলাম আমরা বসে, তিনি চিফ সেক্রেটারি যিনি বললেন যে আমরা মহামান্য আদালত যা রায় দেবে তাকে আমরা সম্মান দিয়ে আমরা বাংলার সমস্ত অঞ্চলের যারা ছট পুজোর শরিক হন তাদেরকে অনুরোধ করছি, আপনারা কোর্টের নির্দেশ মেনে চলুন, সরকার আপনার সাহায্য করবে। সেটাই করছে। সুতরাং কালকে দেখলাম দিলীপ ঘোষ একটা পাগলের মতন বলছে বিহারি নন বেঙ্গলি ভোট পাওয়ার জন্য নাকি মমতা ব্যানার্জি এরকম করছে। তো মমতা ব্যানার্জি এখানে কিছু করে না। বাংলাটা হলো মিনি ভারতবর্ষ। এখানে পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, জৈন, বিহারি, হিন্দু, মুসলিম সবার বাস। এই বাসাতে ভারতবর্ষের ঐক্যের মধ্যে যে একতা, সেটা মমতা ব্যানার্জি দেখিয়েছে।